বন্ধুরা, আবারও চলে এলাম আমি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো মা তো নেই, জানোই আর কি। তো মা যাওয়ার পর থেকে কিন্তু আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। তো বাড়িতে একা একা কী রান্না করে খাচ্ছি সেগুলোই তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো ফার্স্ট ডেতে তো দেখেইছো আমি রান্না করেছিলাম হচ্ছে কি আলুর তরকারি। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে হচ্ছে রান্নার আর কি। সেকেন্ড ডে বলবো না, কারণ মা চলে গেছে মোটামুটি 6-7 দিন হয়ে গেছে। মানে আমার রান্নার আর কি সেকেন্ড ডে। মা যে 6-7 দিন চলে গেছে তার মধ্যে আমি ওই বলতে গেলে 4-5 দিন আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এসবে খেয়েছি। আর এই 2 দিন মিলে আমি রান্না করছি। তো আজকে রান্নার সেকেন্ড ডেতে আমি রান্না করছি হচ্ছে কি শুকনো মাছ। তো সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছিল। তো ঘুমের থেকে উঠে দেখে একদমই বাজে ওয়েদার, মেঘলা, চারদিকে জল জমে গেছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। তো সেই সকাল 5টার থেকে আর কি শুরু হয়েছে বৃষ্টি। তো মাঝখানে আমার একটু ঘুম ভেঙে গেছিলো। তো তারপরে আবারও আর কি 9টা নাগাদ আমি ঘুমের থেকে উঠলাম। তো উঠে দেখি যে হ্যাঁ, ঝমঝমিয়ে বৃষ্টিটা একটু কমেছে, বাট টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়েই চলছে। তো এটা দেখে মনে হলো যে খিচুড়ি যদি খেতে পারতাম, খিচুড়ি যদি রান্না করতে পারতাম তাহলে খুব ভালো হতো। মানে আমি খিচুড়িটা আর কি করার সাহস পেলাম না, কারণ ওইটা খুব একটা পারবো না। মানে পারবো হয়তো ইউটিউব দেখে পারতামই, কিন্তু আমি রিস্কটা নিলাম না। থাক, এই জন্য আর কি ওই রিস্ক না নিয়ে আমি পরে ভাবলাম, ওই ভেবেই আমি রেখে দিলাম, বা খিচুড়ি আর করলাম না। মা থাকলে হয়তো মাকেই বলতাম। বৃষ্টির দিনে সত্যি কথা বলতে গেলে খিচুড়ি খেতেই আর কি মনটা চায়। তো যাই হোক, কী আর করা যাবে, খিচুড়ি তো করতে পারবো না। তো এবার আমি কি খাই এই ভেবে ভেবে পরে মাথায় একটা বুদ্ধি খেললো যে আমি সত্যি কথা বলতে গেলে আমি না শুকনো মাছ খেতে খুব ভালোবাসি। তো শুকনো মাছটা বৃষ্টির দিন হোক, গরমের দিন হোক, যেই টাইমই আর কি, শীতের দিন হোক, যেই টাইমই হোক না কেন, আমার কিন্তু অলওয়েজ ফেভারিট, ঠিক আছে। তো সেই কথা ভেবে পরে ভাবলাম যে না, তাহলে চলে যাই বাজারে শুকনো মাছ আনতে। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো তারপর আমি আধা ঘন্টার মধ্যে নিচে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বাসি কাজকর্ম সেরে টেরে রেডি হয়ে রওনা দিলাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে। আর সব থেকে একটা ভালো কথা হচ্ছে কি, আমি যখন আর কি বাজারে যাচ্ছিলাম, ওই যাওয়ার টাইমটাতে দেখি যে বৃষ্টিটা টিপ টিপ করে যে বৃষ্টিটা পড়ছিল সেটাও বন্ধ হয়ে গেছিলো। তো ভালোই হলো, আমাকে ছাতা নিয়ে আর যেতে হয়নি। আমি ফটাফট করে বলতে গেলে খুব স্পিডে হাঁটা দিয়েছি। হাঁটা দিয়ে পরে বাজারে ঢুকে ব্যাস 50 টাকার মধ্যে মন ভোলা আর লোটে এই 2 রকমের শুকনো মাছ আমি কিনে নিলাম। তারপরে আবারও জোরে জোরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আমি মোটামুটি আধা ঘন্টার মধ্যে যাওয়া আসা কমপ্লিট। আমাদের বাড়ির সামনে আর কি বাজার, খুব একটা দেরি লাগে না। তো এসেই আর কি ড্রেস চেঞ্জ করে লেগে পড়লাম কাজে। শুকনো মাছ যেহেতু কাটাকাটি থেকে শুরু করে সেদ্ধ করে সমস্ত কিছু রেডি করতে, পেঁয়াজ রসুন সব কিছু ছুলে রেডি করতে মোটামুটি আমার 35 থেকে 40 মিনিট লেগে গেল। তারপর সমস্ত কিছু করে টোরে ব্যাস বসিয়ে দিলাম রান্নাবো। শুকনো মাছ যেমনই হোক, যেই শুকনো মাছই হোক না কেন, আমি দারুণভাবে ভালোবাসি। শুকনো মাছ হলে না, অল্পটুকু শুকনো মাছ দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি। তো বৃষ্টির দিনে খিচুড়ি বাদ দিয়ে খিচুড়ি ছাড়া আর কি বলতে গেলে আর কিছু মাথায় আসলো না। তো এটাই ভাবলাম আর এটাই রান্না করে ফেললাম। তো চলো, মা তো রান্না করেইছে আগে, তো সেটা হয়তো শেয়ার করিয়েছি। আর আজকে আমার স্টাইলটা দেখো আমি কীভাবে রান্না করি। সত্যি কথা বলতে গেলে আমার স্টাইল বলে কিছুই নেই বন্ধুরা। মাকে দেখে দেখে মা যেভাবে করে সেইভাবে দেখে দেখেই কিন্তু সবটা শিখছি, আর ভবিষ্যতেও শিখবো। সব মেয়েরাই বলতে গেলে তার মায়েদের কাছ থেকে সব কিছু শেখে। মেয়েদের চাল চলন শেখা, যাই আর কি, যেটাই হোক বৈশিষ্ট্য, সবটাই কিন্তু মায়ের থেকে রপ্ত করা। তো সেই অনুযায়ী কিন্তু আমিও আমার মায়ের কাছ থেকেই রপ্ত করার চেষ্টা করছি। এখনও প্রসেসিং চলছে, কমপ্লিট হয়নি, কারণ খুব তাড়াতাড়ি এত কিছু রপ্ত করা কিন্তু যায় না। তো যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি, আরও সময় আছে, করতে থাকবি। আর জীবনে কোনো কিছু আর কি শেষ নেই, শেখার শেষ নেই। শেখা হয়তো মৃত্যুর আগ দিন পর্যন্ত হয়তো শিখতে হয় আর কি। তো আজকে যেমন আর কি বাজারে গেলাম আমি, বাজার থেকে এসে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রান্না করতে করতে মোটামুটি কিন্তু আমার 1.5 ঘন্টার মতো লেগে গেল, ঠিক আছে। তো আজকে আমি অনেকটা রিয়েলাইজ করতে পারছি যে আমার মাও তো একা হাতেই সবটা করে, যেহেতু বাবা নেই, মাকেই বাজারে যেতে হয়, মাই সমস্তটা করে। আমি সত্যি কথা বলতে গেলে আমি যাই না। হ্যাঁ, এটা আমি গর্ব করে বলছি না, বাট আমি যাই না, পারি না বলতে গেলে। ওরকম বাজারের প্রতি ওরকম অতটা আমার নলেজ নেই।
রান্না, হ্যাঁ কাটাকুটি এগুলো যাও একটু করে দেবে। বাজারের প্রতি আমার সত্যি কোনো নলেজ নেই, তাই মাই যায় আর কি। মা আমাকে করতেও দেয় না, মানে শেখানোর জন্য মার অতটা ইয়ে নেই যে চল আমার সাথে দেখবি। মা বলে মাঝে সাঝে হয়তো, বাট আমিও যাই না, মাও অতটা জোর করে না, তাই আর কি যাওয়া হয়ে ওঠে না। তাই আমি বাজারের দিকটা খুব একটা পারি না, তাই মাই সমস্তটা বাজার করে, ঘরের বাজার টাজার করে এনে রান্না বান্না করা সবটাই মা করে। তো সেই কারণে এখন রিয়েলাইজ করতে পারি যে সত্যি অনেকটাই টাইম সাপেক্ষ আর কি। আমিও মাঝে মাঝে বলি যে কত দেরি লাগে তোমার, বাট না, এখন নিজে করছি তো তাই বুঝতে পারছি যে সব কিছু করে কিন্তু একা হাতে সত্যি মুখের কথা নয়। যাদের বাড়িতে আর কি পুরুষ মানুষের সাপোর্টটা আর কি আছে, মানে পুরুষ মানুষ আছে আর কি, তাদের ব্যাপারটা আলাদা। বাট যাদের বাড়িতে নেই তারা হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই টাফ আর কি, সবটা আর কি একা হাতে সামলানো। তো যাই হোক, টাফ হলেও করে নেওয়া যায়, কষ্ট হয় একটু, ঠিক আছে চলে যায়। ওই কথায় আছে না, পরিস্থিতি সবাইকে সবটা শিখিয়ে নেয়, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, দেখো তোমাদের সাথে মানে পুরো ভিডিওতে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলো। আশা করছি তোমরা দেখেইছো আমি কেমন করে রান্না করলাম। তো চলো এবার ফাইনাল লুকটা দেখাই। এই যে আমার ফাইনাল লুক, শুকনো মাছের চাটনি। তো জানি না কেমন হয়েছে, তোমাদের দেখে হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, ভালো হয়েছিল খেতে।